বিসমিল্লাহির রহমানুর রহিম। গাদিরে ঘুমের ঘটনা। গাদির অর্থ জলাশয়, অর্থাৎ ঘুম নামক জলাশয় বা ওই স্থানকে গাদিরে ঘুম বলে অভিবাহিত করা হয়। হাদিস ও ইতিহাসের আলোকে এই গাদিরে ঘুম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গাদিরে ঘুমের প্রসঙ্গে কেউ এড়িয়ে চলতে পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সমাপ্ত করে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে 18 জিলহজ গাদিরে ঘুমে প্রায় 1.25 লক্ষ সাহাবীদের উপস্থিতিতে একটি ভাষণ প্রদান করেন। সেই ভাষণে মাওলা আলী আলাইহিসসালামকে মাহাত্ম্য তুলে ধরেন। মূল ঘটনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ সম্পন্ন করে মদিনার দিকে রওনা হন। পথিমধ্যে গাদিরে ঘুম বা ঘুম জলাশয়ের নিকটে এসে তাঁবু স্থাপন করেন। ওই স্থানটি হলো বিভিন্ন দেশের যাওয়ার সেন্টার বা কেন্দ্র, অর্থাৎ এই স্থান হতে বিভিন্ন দেশের রাস্তা চলে গেছে। এখানে হতেই ইয়ামান, ইরাক, ইরান প্রভৃতি দেশের লোকেরা তাদের নিজ নিজ দেশে চলে যাবে। যেমন আমাদের দেশে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, 7 রাস্তার মোড় ইত্যাদি। যখন নবীজি গাদিরে ঘুমের স্থান নিলেন তখন একটি আয়াত নাজিল হয়। প্রিয় পয়গম্বর কি রয়েছে যে নবী তা না বলে তাহলে কোনো পয়গামই পৌঁছানো হলো না। মূলত মাওলা আলী আলাইহিসসালাম যে বিলায়েতের সম্রাট, এই পয়গামই পৌঁছা দেওয়ার মহান আল্লাহ তাআলার ওহী নাজিল করেন। উক্ত আয়াতে নাজিল হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামের হাত নিজ হাত মুবারক দ্বারা তুলে ধরে ঘোষণা করলেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে। হযরত বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে উপস্থিত ছিলাম। তিনি পথিমধ্যে এক জায়গায় অবতরণ করেন। এরপর তিনি সালাতের জন্য একত্রিত হওয়ার নির্দেশ দেন। তখন তিনি নবীজি আলী আলাইহিসসালামের হাত ধরে বলেন, আমি কি মুমিনদের নিকটে তোমাদের প্রাণের চাইতে অধিক প্রিয় নই? তাই বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি আবার বললেন, আমি কি প্রত্যেক মুমিন ব্যক্তির কাছে তার প্রাণের চাইতে অধিক প্রিয় নই? তার বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, আমি যার বন্ধু আলীও তার বন্ধু বটে। হে আল্লাহ, যে তাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন। হে আল্লাহ, যে তার সাথে দুশমনি রাখে আপনিও তার সাথে দুশমনি রাখুন। সুনান ইবনে মাজাহ, কিতাবু ইত্তিবায়ে সুন্নাতে রাসূল, বাবু ফি ফাযাইলি আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাযাইলে আলী। ইবনে কাসিরে উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে প্রত্যাবর্তনকালে ঘুম জলাশয়ে অবতরণ করলে সেখানকার বৃহৎ বৃক্ষরাজি বনানীটি পরিচ্ছন্ন করার নির্দেশ দিলে তা পালিত হয়। এরপর তিনি বললেন, মনে হয় যেন আমি পৃথিবী হতে বিদায় নেওয়ার জন্য আহত হয়েছি, তাতে আমি সাড়া দিয়েছি। আমি তোমাদের জন্য আহত হয়েছি, তাতে আমি তোমাদের মাঝে